হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। ওজস্বিনী ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকে তোমাদেরকে দেখাবো আমরা রায়কে কি কি খাওয়াই আর বাচ্চাদেরকে কেমনভাবে খাওয়াতে হয়। দেখো, আমরা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি একটা বাটিতে নিয়েছি দুধ আর সেরেলাক তার মধ্যে গুলে নিয়েছি। আর আমি দুধ দিয়েই সেরেলাক খাওয়াই, কারণ আমার রায় না হলে খেতে চায় না। তাই জন্য ওকে দুধ দিয়ে গুলেই সেরেলাকটা খাওয়াই, তাহলেও ভালোভাবে খায়। আর নিয়েছি খাবার জন্য গরম জল। এবার দেখে নিয়ে যাক, ওকেও দিদুন খাইয়ে দিচ্ছে। দেখো বাচ্চাদেরকে কি করে খাওয়াতে হয় ঝিনুক বাটিতে, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। চলো তাহলে দেখে নেওয়া যাক। এই দেখো, ওর দিদুন ওকে খাইয়ে দিচ্ছে। ওর দিদুন ওকে দেখো ঝিনুকে করে দুধ আর সেরেলাক খাইয়ে দিচ্ছে। দেখো, এটা হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানোর টেকনিক। আমিও মাঝে মধ্যে খাওয়াই, কিন্তু বেশিরভাগটাই ও দিদুন ওকে খাইয়ে দেয়, কারণ ও দিদুনের কাছেই খেতে খুব পছন্দ করে। আমার কাছে খুব একটা পছন্দ করে না, তো তাই দিদুনই ওকে খাইয়ে দেয়। দেখছো তোমরা ঝিনুকে করে কেমন খাওয়াচ্ছে। দেখো, ওর দিদুন ওকে ওর গালের এক সাইডে ধরেছে, অল্প অল্প করে ঢেলে দিচ্ছে আর ওভাবেই খাচ্ছে। আর একটু উঁচু করে দেখো ওকে ধরে রেখেছে। এভাবেই বাচ্চাদেরকে খাওয়াতে হয়, না হলে ওদের গলায় লেগে যেতে পারে। এভাবে খেলে ওদের খেতেও খুব সুবিধা হয়। রায়ের কাছে ও দিদুন খুবই প্রিয়, ও দিদুনকে ভীষণ ভালোবাসে। ও দিদুনকে ছাড়াও কিচ্ছু চেনে না। ও এখন নতুন কথা বলতে শিখেছে অল্প অল্প। তো দিদুনকে ডাকে সবসময় দিদুন। ও তো বাচ্চারা তো প্রথমে তুমি বলতে পারে না, তাই ও এখন তুই তুই করেই কথা বলে। তো একটাই কথা ও প্রথম শিখেছে, সেটা হচ্ছে দিদি আয়, দিদি আয়। ও দিদুনকেও দিদি বলে ডাকে।